15 বছর যদি সহ্য করতে পারেন ভাই, 1000 দিন আর সহ্য করেন প্লিজ। 1000 দিন মানে কত বছর? 1000 দিন 3 বছরের কম। 1000 দিন বছর বললে তো ওনাদের জন্য মাথায় বাড়ি। 1000 দিন অপেক্ষা করেন প্লিজ। দিন বলছি, 100 দিনের একটা প্রোগ্রাম থাকে না, বছর না দিনে আসেন। 1000 দিন অপেক্ষা করেন, 24 ঘন্টা পার হয়নি। সুতরাং সরকারকে অনেক কাজ করতে হবে এবং অনেক কাজের দায়িত্ব তো আমাদের রাজনীতিবিদরা দিয়েছেন। কেন তাদের যে বিএনপির যে 31 দফা আছে সেখানে অনেক বিষয়টা ছিল, তারা তুলে ধরেছিলেন জাতির সামনে কি কি তাদের করতে হবে। তো আপনি যদি সংবিধান এরকমই থাকে, আপনার যদি প্রশাসনে এরকমই থাকে, পুলিশ তো ফিরে আসবে। এখন পুলিশের উপরে আস্থা নেই বা পুলিশ নিজেও আস্থা পাচ্ছে না জনগণ তাদেরকে কীভাবে নেবে। তো পুলিশ যদি এরকমই থাকে বা একটা পুলিশ হয়তো আমরা চালু করলাম, আবার দেখলাম যে ওই আপনাকে ছোট করে যদি বলি 16ই ডিসেম্বরে 4টার সময় যে কোনো একটা থানার কথা চিন্তা করেন, তারও উনি মুক্তিযোদ্ধা ছিলেন, যে কোনো একটা থানার কথা চিন্তা করেন, বিকাল 4টা পর্যন্ত ওই থানায় পাকিস্তানি পতাকা উত্তোলিত ছিল এবং ওই থানায় ওসি সাহেবের সাথে বসে গল্প করতো রাজাকাররা বা আরও অন্যান্য দল যারা পাকিস্তানের সমর্থক ছিল। 4টার সময় যখন সারেন্ডার হলো, যে সময় সারেন্ডার হলো, এই খবর যখন প্রচারিত হলো, রিমোটের থানার কথা চিন্তা করেন, শুধু ফ্ল্যাগটা নামানো হলো, বাংলাদেশের পতাকা একটা তুলে দেয়। আর ওই যে সারাউন্ডিংয়ে যারা বসে থাকতো ওইটা পরিবর্তন হয়ে গেল, ওখানে তখন মুক্তিযোদ্ধারা বসে। এর আগে রাজাকাররা বসতো, ওখান থেকে তাদের খবরাখবর নিয়ে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন করা হতো এবং তাদেরকে ধরে এনে আটকানো হতো। জাস্ট 15 মিনিট 20 মিনিটের মধ্যে টোটাল সিনারিও চেঞ্জ, শুধু ফ্ল্যাগটা চেঞ্জ হলো। যিনি ওসি ছিলেন তিনি ওসি ছিলেন, যে পুলিশ বাহিনী ছিল পুলিশ বাহিনী ছিল, যারা কেউ কেউ হয়তো একটু সরে গিয়েছিলেন। পরে দেখা গেল যে ওইটা থেকে এখন রাজাকারদের ধরো, ওইটা ধরো, ওইটা ধরো, মানে বিষয়গুলো এরকম হয়ে যায়। তো আমাদের দেশে যখনই গার্ড চেঞ্জ হয়, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মানে যারা ক্ষমতায় ছিলেন, 42টা পলিটিক্যাল পার্টি, তাদের অনেকের তো খবর পাওয়া যাবে না, অনেকের অত ইয়ে নেই, আরও 2-1টা স্ট্রং পার্টি আছে। তো আমাদের পলিটিক্যাল পার্টি যে দুটা বড় পার্টি যারা ক্ষমতায় ছিলেন, তারা পুলিশ ফোর্সকে এমনভাবে ব্যবহার করেছেন, এমন রাজনীতিকরণ করা হয়েছে, এমন দলীয়করণ করা হয়েছে যে আজকে একটা শতাব্দী প্রাচীন পুলিশ ফোর্সের উপরে মানুষের আস্থা নেই এবং পুলিশ ফোর্স এখন তাদের উপরে আক্রমণ হওয়ার কারণে তারা কিন্তু ফিরে আসতে পারছে না, ভয় ভীতিতে আছে এবং পুরো কাজটা চালু করতে পারছে না। এইরকম অবস্থা, মানে এই অবস্থাগুলো তো দূর করতে হবে। আপনি দিবেন একটা, আপনি যেটা জিজ্ঞেস করেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যারা গত ক্ষমতায় ছিল তারা ইয়েতে থাকবে কিনা, নির্বাচনে থাকবে কিনা। হ্যাঁ, নির্বাচনে থাকবে, এটা তো বলা হচ্ছে। কিভাবে নির্বাচনে থাকবে? আপনি যদি তাদের উপরে যে আক্রমণ, তাদের উপরে যদি নির্যাতন, তাদের সবাইকে যদি, যেমন যেটা গত সময় হয়েছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, এই যে মিন্টু সাহেবের নামে মনে হয় 50-এর বেশি মামলা আছে, তাই না? তো এই যে সংস্কৃতি, এখান থেকে তো প্রথমে বের করতে হবে। আপনি যদি বের না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই যে নির্বাচন, গণতন্ত্র, শুধুমাত্র গণতন্ত্র কিন্তু নির্বাচন দিয়ে হয় না। গণতন্ত্র কিন্তু আপনার মননে ঢুকতে হবে। সেই জন্য আমি বলছিলাম যে পলিটিক্যাল পার্টিগুলা তারা নিজেরা নিজের দলে গণতন্ত্রে বিশ্বাস করে কিনা, ওটা তো করার জন্য সময় দরকার নেই। দেখেন কলে মিটিং, তারা তাদের গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা করে কোথায় কোথায় অগণতান্ত্রিক বিষয়গুলো আছে এগুলো চেঞ্জ করে ফেলতে পারে। এটার জন্য ইউনূস সাহেবের বা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাদের তো কোনো দায়িত্ব না। অ্যান্ড দে ক্যান টেল যে আমাদের এই পরিবর্তনগুলো আনতে হবে, অর্ডিন্যান্স করে আনতে হবে। হ্যাঁ, এটা সত্য যে অর্ডিন্যান্সটা পার্লামেন্টে যেতে হবে এবং পার্লামেন্টে রেটিফাই হতে হবে। এখন সময় তো লাগবেই। এই সময়টা কতদিন? এই সময়টা কেউ মনে করে বিএনপি যেটা বলেছে 90 দিনের মধ্যে নির্বাচন, আমার কাছে মনে হয় না যে এটা 90 দিনের মধ্যে একটা নির্বাচন করে আপনি যেসব সমাধান করতে চাচ্ছেন, যে সমস্ত সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারগুলো করতে সময় লাগবে। আপনি পুলিশের সংস্কার করতে এমনিতে বলেন না, একজন নাগরিক, না নাগরিক হিসেবে বলেন তো, একজন আপনি বলেন, আপনি তো একজন নাগরিক, আপনি ভুলে যান আপনার অ্যাঙ্কর রোল। আপনি বলেন তো এই পুলিশ ফোর্সকে রিফর্ম করে একটা জনমুখী পুলিশ ফোর্স করার জন্য, আমরা তো গত 40 বছর 50 বছর তারও আগে সবসময় বক্তৃতা শুনি পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। এটা উনার পার্টির যিনি প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া, উনি যখন পুলিশের অনুষ্ঠানে যেতেন, পুলিশ সপ্তাহে, উনি বলতেন। এরপরে শেখ হাসিনা বলতেন, ইভেন স্বৈরাচারী সরকার এরশাদ, তারাও বলতেন। মানে সবাই এটা বলে, কিন্তু পুলিশ কি জনগণের বন্ধু হয়েছিল? প্রমাণ হলো তারা জনগণের বন্ধু না।
হ্যাঁ সরকারের বন্ধু, মানে দলের বন্ধু হয়ে দলের যায়। বন্ধু হয়ে মানে যায়। দলের রাজনীতি করা শুরু করে। তো এইটাকে আপনার নিজে মনে করেন তো এই পুলিশ ফোর্সটাকে রিফর্ম করে জনগণের বন্ধু বানাতে কত সময় লাগবে? অনেক সময় লাগবে। তাদের যে ড্যামেজটা হয়ে গেছে এবং পুলিশের প্রতি মানুষের যে জনমনে একটা আক্রোশ এবং এই ক্ষোভের পুলিশ ছাড়া জায়গা, তো আপনি কোনো নির্বাচন করতে কোনো পারবেন না। নির্বাচন পুলিশ ছাড়া আপনি হবে না। পুলিশ এবং প্রশাসন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করা যাবে না। সেটা আপনি তো ইম্পোর্ট করতে পারবেন না। না, না, আপনি আওয়ামী লীগকে দোষ দিতে পারেন, যে আচ্ছা ওরা যদি এখন ক্ষমতায় আসতো ওরা না হয় কোথা থেকে ইম্পোর্ট করে আনতো। এখন আপনাদেরকে তো লন্ডন ইউকে থেকে ইম্পোর্ট করতে হবে, যে সিভিল সার্ভেন্টরা ওখান থেকে আসবে, পুলিশের লোকেরা ওখান থেকে আসবে। এটা তো সম্ভব না। সুতরাং আমাদের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগকে ফুল রিফর্ম না করা পর্যন্ত সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন তার মানে সরকার। রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরতে অবশ্যই হবে। ধৈর্য ধরতে হবে। আপনি 15 বছর অপেক্ষা করছেন, 50টা মামলা খেয়েছেন, 5 অসুবিধা বছর নেই। অপেক্ষা করবেও আপনি না। না 5 বছর না করলে 15 মাস করেন, 150 দিন করেন, 1000 দিন করেন। 15 বছর এত এত যন্ত্রণা। আমি অবশ্যই মিন্টু সাহেবের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, মানে এখন 40 বছরের পরিচয়। একসময় তো উনি আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। সো ওনার যে রাজনৈতিক, বা একসময় এরশাদ সাহেবের সাথে ওই সময় উনি মন্ত্রী হতে পারতেন, তাই না? তো আপনি ওনাকে চিন্তা করেন যে উনি ওনার অপেক্ষা, ওনার উপর অত্যাচার, উনি যা 15 বছর যদি সহ্য করতে পারেন, ভাই 1000 দিন আর সহ্য করেন প্লিজ। 1000 দিন মানে কত বছর? 1000 দিন 3 বছরের কম। 1000 দিন বছর বললে তো ওনাদের জন্য মাথায় বাড়ি। 1000 দিন অপেক্ষা করেন প্লিজ। দিন বলছি, 100 দিনের একটা প্রোগ্রাম থাকে না, আচ্ছা, বছর না, দিনের বছর না, হিসাব দিনে একটা। আসেন। 1000 দিন অপেক্ষা করেন। হ্যাঁ আমি বলছি 1000 দিন, বাট এর মধ্যে তো অনেক সিচুয়েশনে উন্নতি হতে পারে। সেটা 500 দিন হতে পারে, 300 দিন হতে পারে, 150 দিন হতে পারে। বাট আমি একটা টাইম লাইন দিলাম মানে যে এত 1000 দিন সহজে অপেক্ষা করেন। সহজে না, সহজ ধৈর্য ধরতে হবে।